a tiger. Recharge yourself. Feel now, উড়াল দাও। স্যার, আপনার প্রথম বই কি যেন ভুলতে চেয়েছিলাম পাঠক হৃদয়ে খুব দ্রুত জায়গা করে নিয়েছে। আপনার অনুভূতি কেমন একটু জানতে চাইবো। ভালো। স্যার, মানুষের জীবনের সাফল্যের পেছনে কোনো না কোনো একজন স্পেশাল মানুষের অনুপ্রেরণা থাকে। আপনার বইয়ের কবিতাগুলো পড়লে মীরা নামটি বারবার পাওয়া যায়। বইটি উৎসর্গও করেছেন তাকে। তিনি আসলে কে, আমাদের যদি একটু বলতেন। নীরা। এক অসম্ভব সুন্দরী মেয়ে। আমার পরম সৌভাগ্য যে আমি নীরার প্রেমে পড়েছিলাম। নীরাকে ভালোবাসতে পেরেছিলাম। কি হয়েছে মহারানী? আপনার মুখে অভিমানের ছাপ। আচ্ছা, অভিমানী মুখটা একটু এদিকে ফিরাবেন। আরে অভিমানের কারণটা তো বলে যাবেন। আমি বাড়িতে মিথ্যা কথা বলে আসি, আর আপনি দেরি করে আসেন। আসার সময় আমার জন্য হাতে একটা ফুলও নিয়ে আসেন না। আমি বোধহয় আপনার কাছে ফেলনা হয়ে গেছি, তাই না? কি কইতেছো এইসব? তুমি আমার কাছে কখনোই ফেলনা না। তুমি হইলে আমার কাছে এই পৃথিবীর সবচাইতে দামি মানুষটা। আর আমি জানি আমি হইলাম তোমার কাছে এই পৃথিবীর সবচাইতে বড় উপহার, তাই কিছু নিয়ে আসি নাই। আপনার ওপর রাগ করে থাকতে দিবেন না, তাই না? তুমি চাইলে রাগ করে থাকতে পারো, কারণ রাগ করলে তোমার আরো বেশি সুন্দর লাগে। তোমার চোখ দুইটা আরো বেশি সুন্দর হয়ে যায়। আমি না একটা কাজ করে ফেলছি, তোমার নিয়ে একটা কবিতা লিখে ফেলাইছি। আমার নিয়ে কবিতা শুনবা? হ্যাঁ। তোমার দিকে তাকাইলে পৃথিবীর সব দিক ঝাপসা হয়ে যায়। আমি এক মনোযোগী প্রেমিক। তোমার চোখের ভেতরে ডুবে থাকা ছাড়া আর কিছুতেই মন বসে না। তোমাকে যখন শুনি, নিঃশ্বাসের মৃদু শব্দটুকু বিরক্ত হয়ে দাঁড়ায়। বাহ, আপনার সব কবিতাতেই কি আমি আছি? আমার সব কিছুই তোমার নেই। আমার সব কবিতা, আমি, সব কিছু। অনেক ভালোবাসেন না আমাকে? অনেকের চাইতেও বেশি। ও আচ্ছা, তুমি দাঁড়াও, তোমার একটা ছবি তুলি। ছবি কেন? আমি কি হারাই যেতেছি? আরে না, ভাবি তো কইলো। ভাবি? না না, ছবি তুলে দিবেন যদি পছন্দ না করে। অবশ্যই পছন্দ করব। আমার চোখ দিয়ে যদি সবাই তোমারে দেখতো, বিশ্বাস করো পাগল হয়ে যেত। হয়েছে, আর পাগল বানাইতে হবে না, ছবি তুলেন। দাঁড়াও, ঠিকঠাক সুন্দর। তুমি দাঁড়াবো, আমি সাইকেলটা নিয়ে আসি।
চলো। জানি না কোন সে খেয়ালে চেয়েছি প্রেম যে তোমার হৃদয় উঠানি, পারিনি মনকে বোঝাতে, ভুলেছি তুমি আমার কোথায় হারালে। স্বপ্নের ভাষা যেন পায় না দিশা, অলি গলি ঘুরে তোমার পথ গেছে ভুলে। হয়তো এবারে আসবে না আর প্রতি রাতে, তুমি আমায় ফেলে গেলে আমি যাইনি। কবিতা দিয়ে লেখা রবে এমন প্রেম কাহিনী, শুনে নিলেই বুঝে যাবে। এটা কি হলো? আম্মা করতো, যেন নজর না লাগে। আসি। নীরা, কিছু না, যাও। ঢং। কবিতা দিয়ে লেখা রবে এমন প্রেম কাহিনী, শুনে নিলেই বুঝে যাবে। ভুলতে তোমায় পারিনি, কি যেন ভুলতে চেয়েছিলাম মনের আধারে রেখে। ভাবি, আমি না অনেকক্ষণ করে দেখতেছি তুই কিছু বলতে চাচ্ছিস কিন্তু বলতে পারছিস না, কি হচ্ছে? ওই যে মানে আপনাকে বলছিলাম না নীরা নামের একটা মেয়ের কথা? জি বলেছিলা, আমিও বলেছিলাম একটা ছবি অন্তত দেখাও, সেটা তো দেখালা না। আনছি তো। ছবি কই দে, মোবাইলে? ও মা, কি মিষ্টি মেয়েটা দেখতে, খুব সুন্দর। সুন্দর হবে না? আমার দেবরের পছন্দ আছে তো, খুব সুন্দর। কৃষ্ণায় দুহাত বাড়ালে তোমায় পাওয়া যায় ভিজা ভিজা। এই মেয়েটাকে না, আচ্ছা এটা ওই পাশের মহল্লার মেয়েটা না? জি। তাই তো বলি, খুব সুন্দর। ভাবি, হুম আপনি যদি আব্বার সাথে একটু কথাটা বলতেন। মানে লজ্জা একেবারে লাল টুকটুকে, একদম লাল হয়ে গেছিস। শোন, আমি তোর ভাইয়াকে বলবো বাবার সাথে কথা বলতে, ঠিক আছে। ঠিক আছে? আর তুমিও মেয়েটাকে একদিন সামনাসামনি নিয়ে আসো, আমি একটু দেখবো। আমি নীরার সাথে কথা বলবো। ইস, মানে একেবারে কি হয়েছে? তাড়াতাড়ি বল। একটা খুশির খবর আছে, আর সেটাই বলতে চলে এলাম। এই খুশির খবর তাড়াতাড়ি বলেন। ভাবি তোমারে হেব্বি পছন্দ করছে, আর ভাবি বলছে আব্বার সাথে কথা বলবে বিয়ের ব্যাপারে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি যান, আমি গেলাম। আরো একটা কথা, ভাবি বলছে তোমার আমাদের বাড়িতে নিয়ে যেতে। আচ্ছা ঠিক আছে, যাবো। এখন আপনি যান, তাড়াতাড়ি যান। হয়েছে, দেখা হয়েছে। এখন আপনি চান, আল্লাহর কষ্টে চান। কালকে দেখা হইতেছে বিকালে, হতে পারে। ঠিক আছে, গেলাম।
এই শুনছো, হুম, আব্বা যা শুরু করেছে জাবেদের বিয়ে নিয়ে, এদিকে জাবেদও লেখাপড়া করতে চায়। সমস্যা কোথায়? লেখাপড়া করতে চায় করবে, আর কবিতাটাও খুব ভালো লেখেও। আর এত ভেবো না, তোমার ভাই মেয়ে পছন্দ করে রেখেছে। তাই নাকি? হুম, সে কে? আমি না ছবি দেখেছি, কি মিষ্টি মেয়ে, পাশের মহল্লারই মেয়ে, আর ওর বাবা সম্ভবত কমিশনার। আব্বা কি খবর জানে? পাগল তুমি, ও তো বাবাকে বলারই সাহস পাচ্ছে না, তাই তো আমাকে বললো। হাই, তুই একটু বাবার সাথে কথা বলো, দেখো না। সে না হয় আমি বললাম, কিন্তু ওনারা কি আমাদের এই সম্বন্ধ মেনে নিবে? এত কেন চিন্তা করছো? সম্বন্ধ মেনে নেবে কি নেবে না এটা ওদের ব্যাপার, আমরা কি প্রস্তাবটা তো নিয়ে যাই। আমি না আসলে কিছুটা দুঃখিত তোমার দেরি করার লাগে। আমি কোচিং ফাঁকি দিয়ে আসছি। একটাবার তাকাও তো, একটাবার তাকাও না। তোমার এই অভিমানী মুখটার মধ্যে কি জানি একটা নাই নাই মনে হইতেছে। কি নাই বলো তো? জানি না। আমি জানি। ঠিকঠাক, আসমানের চাঁদ ছিল না, চাঁদটা দিয়ে দিলাম। আমি আপনার জন্য একটা জিনিস নিয়ে আসছি। তাই নাকি? কি? দাঁড়ান, আপনার পছন্দের পায়েস। ওমা, সত্যি আমি অনেক খুশি হয়েছি। হয়েছে, আর ঢং করতে হবে না, খান। খাওয়াই দাও। খুলে দেন। আমি তো এমনিতেই জানি তোমার হাতে রান্না অনেক ভালো, এটা আনার দরকার ছিল না। এটা আমি রান্না করি নাই, কে রান্না করছে? মা করছে। আরে তাই তো বলি, চিনি কম হয়েছে, নুনতা নুনতা। আমিই করছি। আপনি আমার হাতের রান্নাও বুঝেন না? কইছে খাইতে হবে না। বিশ্বাস করো, খুব ভালো হয়েছে, সত্যি খুবই ভালো হয়েছে। আমি খাই দিছি। আজকে তোমার বাড়িতে নিয়ে যাবো। আজকে? এখন? কিন্তু আর কোনো কিন্তু নাই, চলো তো এখন যাবো। কবিতা দিয়ে লেখা রবে এমন প্রেম কাহিনী, শুনে নিলেই বুঝে যাবে, ভুলতে তোমায় পারিনি। কি যেন ভুলতে চেয়েছিলাম, মনের আধারে রেখে দিলাম। আচ্ছা, এই সময় যে যাচ্ছি, আপনার বাবা বাড়িতে না? আব্বা এখন গঞ্জে আছে, বাড়িতে কেউ নাই, এখন শুধু ভাবি আছে। আর তুমি চিন্তা করো না, আমি আসছি তো। কি হয়েছে? আরে, এলাকার এক ভাই।
ভাবি, ভাবি আসছি। একটু তাড়াতাড়ি বাইরে আসেন। ওহো, কি কি আসছে? ওমা, এদিকে নীরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইস, কি মিষ্টি দেখতে। কি রে, ছবি থেকে তো সামনাসামনি আরো বেশি সুন্দর। ভাবি, সে তো আসতেই চাইতেছিল না, ভয় পাইতেছিল। আমি বললাম আপনি থাকতে ভয়ের কি আছে? সেটাই তো, ভয় লজ্জার সব একেবারে বাদ দিয়ে দাও। তুমি মনে করবে এই বাড়িটা তোমারই বাড়ি, বুঝছো? আচ্ছা শোন, দাঁড়িয়ে না থেকে ওকে বসো, আমি আসছি। বসো। তোমার কথা সারাদিন তার মুখে এতবার বলে, আমি তোকে বলেছি তোমাকে আমাদের বাড়িতে নিয়ে আসতে, কিন্তু তুই যে এরকম হুট করে ওকে নিয়ে আসবি আমাকে একটু বলতে পারতি না? যাই হোক, আজকে আমি অনেক কিছু রান্না করে তোমাকে খাওয়াবো। না না ভাবি, আজকে কিচ্ছু রান্না করতে হবে না। বাড়িতে আম্মাকে বলে আসিনি, আম্মা টেনশন করবে। আচ্ছা শোন, তুমি কোনো টেনশন করবে না, আমি বাবাকে বলে খুব তাড়াতাড়ি তোমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাব। ঠিক আছে, আজকে আসি। এখনই চলে যাবে? কি রে, আমাদের বাড়িটা পছন্দ হয়নি? ছি ভাবি, পছন্দ হবে না কেন, খুব পছন্দ হয়েছে। বললাম না, আম্মা টেনশন করবে, আজকে আসি। হ্যাঁ, যেতে যেতে হবেই, সন্ধ্যা হয়ে যাচ্ছে, কিন্তু নেক্সট যখন আসবে অনেক কিছু রান্না করবো, খেয়ে যেতে হবে। ঠিক আছে? ঠিক আছে। তুই যা, ওকে একটু আগে দিয়ে আয়। Royal Tiger, recharge yourself. Feel now, Uralda. দেখছ, ভাবি কিন্তু তোমার অনেক পছন্দ করছে। সো খুব তাড়াতাড়ি কিছু একটা হবে। সাবধানে থাকবেন, আর আমাকে এগিয়ে দিতে হবে না, আমি একাই যেতে পারবো। আসি। মেয়েটা বড় হচ্ছে, এখন একটু বিয়ে শাদীর কথা ভাবা উচিত না? বাবা তো উচিত, কিন্তু দেখো কটা বাজে, এখনো তো তোমার মেয়ে ফিরলো না। লোকজন কি বলবে মহল্লার? এই, কই গেছিলি? গঞ্জে। কেন গঞ্জে কেন? বই কিনতে। নিজের বাবার কাছে মিথ্যা কথা বলিস না। আজকে তোকে একটা ছেলের সঙ্গে দেখা গেছে, মহল্লার লোকের চোখ তো অন্ধ না। কি হলো? কে ছেলেটা? কি নাম? বাবা, নাম বল। জাভেদ। পছন্দ করিস? তো বাবাকে জানাবি না? একসময় আসতে বলি ছেলেটাকে, সামনাসামনি কথা বলবো। কি রে মা, এত কিছু, মাকে তো কিছু বললি না? মা, আমি না ভয় পেয়ে গেছিলাম। ওকে আসতে বলিস, তোর বাবা কথা বলবে। যা। মিঠু ভাইয়া, একটু এদিকে আসবেন। কিছু বলবেন? ভাইয়া, জাভেদকে দেখছেন? আজকে সকাল থেকে তো আমি দেখিনি ওনাকে। কিছু বলতে হবে? ওকে দেখলে চিঠিটা দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি, চিন্তা করেন না, আমি দিয়ে দিচ্ছি। এবারটা থাক, আমি আসতেছি। জাভেদ ভাই, আপনি এখানে বসে কবিতা লিখতেছেন? আপনার পুরো মহল্লায় আমি খুঁজতেছি। কিসে? নীরবে আপনার চিঠি দিতে বসে। বাবা আমাদের বিষয়ে জানতে পেরেছে, আপনাকে আমাদের বাসায় আসতে বলছে। আপনি কালই সম্বন্ধ নিয়ে আমাদের বাসায় আসেন। কি খবর ভাই? মনে হচ্ছে খুশির খবর। হ্যাঁ, খুশির খবর। চল, তোরা মিষ্টি খাও। চলুন ভাই। আপা, জাভেদের পছন্দ করার মেয়ে আছে, আপনি অনুমতি দিলে
কাল সকালে সম্বন্ধ নিয়ে ওই বাসায় আমরা যাব। কোন মেয়ে? ওই যে পাশের মহল্লার জয়নাল কমিশনারের মেয়ে। কিন্তু জাভেদ তো আমার কিছু কয় নাই। আব্বা, ও আসলে আপনাকে বলার সাহস পাচ্ছিল না, আমাদেরকে বলছে। আব্বা, জাভেদ ওই মেয়েটাকে পছন্দ করে। মেয়ের বাবাও ডেকেছে, মনে হয় বিয়ে শাদীর ব্যাপারে কথা বলবে। বিয়ের ব্যাপার মানে? আমার তো মনে হয় না। আমি জনাব সাহেবের যতটুকু চিনি, সে কোনোভাবে আমাকে পরিবারের লোকের সম্বন্ধ করবো না। কিন্তু আব্বা দেখ, কোনো কিন্তু না। আবাগো পরিবারের যেটুকু সম্মান আছে, আমি চাই না তোর কারণে সেই সম্মানটুকু নষ্ট কর। এই সমস্ত চিন্তা মাথা থেকে বাদ দে। তাগো পরিবার আর আমাগো পরিবার অনেক আলাদা। আমার তো মনে হয় না জয়নাল সাহেব আমাগো পরিবারের লোকে কোনো রকম সম্বন্ধ করব। সম্পর্ক পরিবার দিয়ে বিচার করা যায় না আব্বা। তোদের যা ভালো মনে হয় সেটাই কর। আমাকে দয়া করে এর মধ্যে আর ডাকবি না, আমি এর মধ্যে নাই। আরে তুই কোনো চিন্তা করিস না, কাল সকালে আমি আর তোর ভাবি তোর সঙ্গে ওই বাড়িতে যাব। তুই এখন নিশ্চিন্তে ঘুমা। এই আসো, ওর ঘুমাতে দাও। সব চিন্তা শেষ, ঘুমা। কাউকে তো দেখছি না। বাড়িতে কেউ আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কারা? আমি জাভেদের বড় ভাই, আপনাদের নিয়ে নিয়ে ব্যাপারে কথা বলতে। আসেন না, ভেতরে আসেন। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন বসেন বসেন। তুমি তো জাভেদ না? জি। আর আপনারা? জি, আমি জাভেদের বড় ভাই, ইনি আমার ওয়াইফ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনাকে চিনি, আমরা আপনার পাশের মহল্লায় থাকি। চিনেন যখন, তখন ছোট ভাইটাকে সতর্ক করলেন না কেন? জি মানে? বোঝেন না? আপনাদের ছেলেকে বোঝান যেন আমার মেয়ের সাথে কোনো রূপ সম্পর্ক বা যোগাযোগ করার চেষ্টা না করে। আচ্ছা, আপনাদের আক্কেল হয় কি করে? ছেঁড়া কাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখেন আপনারা, না? কি করে ভাবলেন যে একটা কেরানির ছেলের সাথে আমি আমার মেয়ে বিয়ে দেবো? আপনি ভদ্রভাবে কথা বলবেন প্লিজ। ভাইয়া, ভাবি, আপনারা উঠুন, অনেক হয়েছে। উঠুন আপনারা, আসুন। বাবা, এটা তুমি কি করলে? আমি যা করেছি তোর ভালোর জন্য করেছি। এটা ভালোর জন্য? একটা মানুষকে বাড়িতে ডেকে এনে এইভাবে কেউ অপমান করে? আমি তোর জন্য একটা সম্বন্ধ দেখেছি। ছেলেটা সিনেমা হলের মালিক, তাছাড়া অন্যান্য ব্যবসাও আছে। তুই ওখানে অনেক সুখে থাকবি। আমি জাভেদকে ভালোবাসি বাবা। বিয়ে করলে আমি ওকেই বিয়ে করব। তুই কি জানিস তুই কি বলতেছিস? তোর বাবার একটা সম্মান আছে এই মহল্লায়। আর তোকে একটা কেরানির ছেলের সাথে বিয়ে দেওয়ার জন্য তো আমি মানুষ করিনি। মানে এই পরিবারের একটা নাম ডাক আছে, সেটা আমি নষ্ট হতে দিতে চাই না। এইসব ভালোবাসা ভালোবাসা, এটাও এই আবেগ, এগুলো কিছুদিনের জন্য থাকে, কিন্তু যখন দারিদ্র এসে দরজায় কড়া নাড়ে, তখন ভালোবাসা নামের শব্দটা জীবন থেকে হারিয়ে যায়। কৃষ্ণায় দুহাত বাড়ালে তোমায় পাওয়া যায়। কিন্তু
বাবা, এ ব্যাপারে আমি কোনো কথা শুনতে চাই না তোর মুখ থেকে। তুই ওই ছেলের সাথে সম্পর্ক রাখবি না। বাবা, আজকের পর থেকে বাসা থেকে বের হবি না। নীরার মা, ওকে চোখে চোখে দেখো। কান্দিস না মারে, তোর ভালোর জন্য তোর বাবা সবকিছু করেছে। ছেলেটা সিনেমা হলের মালিক, তোর জীবনটা বদলে যাবে। মা, জীবনটা তো ঠিকই বদলাবে, কিন্তু ভালোবাসা ভালোবাসা সবসময় জীবনে সুখ এনে দেয় না। নিজের ভবিষ্যতের কথা ভেবে বাস্তবতাকে মেনে নিতে হয়। স্বপ্নের ভাষা যেন পায় না দিশা, অলি গলি ঘুরে তোমার পথ গেছে ভুলে। হয়তো এবারে আসবে না আর প্রতি রাতে, তুমি আমায় ফেলে গেলে আমি যাইনি। কবিতা দিয়ে লেখা রবে এমন প্রেম কাহিনী, শুনে নিলেই বুঝে যাবে ভুলতে তোমায় পারিনি। কি যেন ভুলতে চেয়েছিলাম, মনের আধারে রেখে দিলাম, যেন না পায় সে আলেয়া। আড়ালে থাক সব তুমি, আমার আর বলার কিছু নেই বাবা। আমার মেয়েটা বড় আদরের, ওকে তুমি অবহেলা করো না। আপনারা কোনো চিন্তা করবেন না, আমি আপনাদের মেয়েকে স্ত্রী যথাযথ সম্মান দিয়ে রাখবো। শুনে খুব খুশি হলাম। নীরার মা, চলো আমরা যাই, তোমরা কথা বলো। তোর কি মন খারাপ? আপনার কাছে কি ফোন আছে? জি আছে। আমাকে দেন। হ্যালো, হ্যালো জাভেদ, জাভেদ আমি নীরা। জাভেদ আমাকে ভুল বোঝেন না, আমি বাবাকে অনেক বোঝানোর চেষ্টা করছি, বাবা কিছুতেই বোঝে নাই। বাবা আমাদের বিয়ে দিবে না, বাবা কালকে আমার বিয়ে ঠিক করছে। জাভেদ, জাভেদ শুনতেছেন? হ্যালো, কালকে কালকে আপনি আমার সাথে কি দেখা করেন? হ্যালো, হ্যালো জাভেদ, কথা বলেন, আমার দম আটকে আসতেছে। জাভেদ, জাভেদ আমার সাথে একটু কথা বলেন। জাভেদ, আমি আপনাকে অনেক ভালোবাসি, আমাকে ক্ষমা করে দিন।
অনেক বেশি ভালোবাসেন, তাই না? এখন আর এগুলো জেনে লাভ নেই। এরপর কি হলো? তারপর নীরার বিয়ে হয়ে গেল। আমিও শহরে চলে এলাম। কিরে, জাভেদ, তুই এরকম করে থাকলে তুই তো মরে যাবি। আমি কি বাই চান্স সেভাবে? কি উল্টো পাল্টা বলছিস? হ্যাঁ, আমার ভেতরে তো শূন্যতা ছাড়া আমি আর কোনো কিছু খুঁজে পাইতেছি না। ভাবি, আমি কি আর কখনো স্বাভাবিক হইতে পারবো? তোর কি মাথা ঠিক আছে? এই আবল তাবল কি বলছিস এগুলো? শোন, আমার মনে হয় কি তোর এখানে আর থাকতে হবে না। তুই শহরে চলে যা। আমি তোর ভাইয়ের সাথে কথা বলবো। যত দ্রুত সম্ভব তুই শহরে চলে যাবি। শহরে গিয়ে কি করবো? কি বলে কি করব মানে কি? তুই মন দিয়ে পড়াশোনা করবি, তুই এত ভালো লিখিস, তুই লেখালেখিটা শুরু করবি। তোকে এভাবে থাকলে হবে না রে, অনেক বড় হতে হবে। আর আমি একটা কথা বলি, ওই নীরা-ফিরাকে ভুলে যা। যে মেয়ে তোর কথা মনে রাখলো না, তার জন্য এই কষ্ট পাওয়াটা বোকামি ছাড়া আর কিছুই না। তুই একদম ভুলে যা, সব কিছু বাদ দে। চল খেতে যাবি, আয়। আমি গেলাম, আপনি আব্বার খেলে যা, তুই আব্বার নিয়ে কোনো চিন্তা করিস না, মন দিয়ে লেখাপড়া করিস। তোর নিয়ে আব্বার অনেক বড় আশা। জানি না কোন সে খেয়ালে চেয়েছি প্রেম যে তোমার হৃদয় উঠানি, পারিনি মনকে বোঝাতে, ভুলেছি তুমি আমার কোথায় হারালে। স্বপ্নের ভাষা যেন পায় না দিশা, অলি গলি ঘুরে। কি অবস্থা যাবে? কেমন আছে? লেখালেখি কেমন চলে? এখনো কি বেতন অভিলাষের মধ্যে আছেন নাকি? জানি না। হ্যাঁ, দেখুন, স্মৃতি খুব মারাত্মক জিনিস, মানুষকে মৃত্যু ধাওয়া করে। আপনি এক কাজ করুন, বেদনাগুলোকে জড়ো করুন। আমি একটা প্রকাশনীতে আপনার লেখা দেখাইছি, ওনারা বলছে চাপ দেয়, চিন্তা করেন না। আচ্ছা, চাপলে তো খায় দুপুরে খাইছেন? না। চলেন একসাথে খাবো, চলেন তো, চলেন। আমি কালই আপনাকে নিয়ে যাব, আর বইটা আসলে আপনিও দেখবেন ভেতর থেকে অনেক হালকা হবে। চলেন। তারপরও দেখা হয়নি আপনাদের সাথে? না। কোথায় আছে জানেন? জানি না। আপনার সময় শেষ। Royal Tiger, recharge yourself. Feel now, উড়াল দাও। ধন্যবাদ স্যার, আমি তাহলে আসি।
আঙ্কেল, আমি দৈনিক আসমানি পত্রিকা থেকে এসেছি। আমি জাভেদ সাহেবের মুখে এবং তার কবিতায় নীরার সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি। আমি আসলে নীরার সম্পর্কে কিছু তথ্য জানতে এসেছিলাম। নীরা ছিল আমার সব, আমার সমস্ত ভালো লাগা ভালোবাসা ওকে ঘিরেই ছিল। কিন্তু আমি ওর ভালোবাসার কোনো মূল্যায়ন করতে পারিনি। আমি বুঝতে পারিনি যে ওর মনে এত কষ্ট আমি বুঝতে পারিনি। আপনি এভাবে ভেঙে পড়বেন না, কি হয়েছিল আসলে? আমি ওর ভালোবাসাকে পূর্ণতা দিতে পারিনি। আমি খুব রূঢ় আচরণ করেছি আমার মেয়েটার সাথে। আমার ইগো কাজ করেছে যে আমি একটা কেরানির ছেলের সঙ্গে ওকে বিয়ে দেবো। কি হয়েছিল? আমার মেয়েটা নীরা, নীরা, চলে এসেছেন? হ্যাঁ, শুভ জন্ম। থ্যাংক ইউ। কি সুন্দর ফুলটা। এবং আপনার অল টাইম ফেভারিট কবিতা করি। আবারও ধন্যবাদ। কি সুন্দর গন্ধ। এটা কোনো কথা? আপনি এত তাড়াতাড়ি চলে আসলেন, এখন আমি কি রান্না করে খাওয়াবো আপনাকে? রান্না বান্নার চিন্তা তোমাকে করতে হবে না, আমরা আজকে বাইরে খাবো। ওকে, বুঝলে নীরা, এবারে বইমেলাতে এই বইটা সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে। তোমার বন্ধু জাভেদের লেখা বই, তোমার নামে উৎসর্গ করা। বইয়ের পাতার মাঝে লিখে রাখা কান্নার জলে আমার হৃদয়ে যেন তোমার কথা যো বলে। ভুলেও তুমি ওগো দেয়াল ভেঙে এসে পড়ো না, আমার আর্তনাদে অনেক ব্যথা তুমি পাবে। লুকিয়ে থাকি বিষণ্ণ ঘরে, তুমি বুঝে গেলে তোমার স্বপ্ন যাবে ভেঙে। হয়তো এভাবে হারিয়ে যাবে একেবারে। তুমি আমায় ছেড়ে গেলেও আমি যাইনি। কবিতা দিয়ে লেখা রবে এমন প্রেম কাহিনী, শুনে নিলেই বুঝে যাবে ভুলতে তোমায় পারি। নীরা, অনেক রাত হয়েছে, চলো কেটে যাই। নীরা, নীরা, চলো খেতে যাই। খেতে যাই? আপনি না একটু আগে খেলেন? মানে কখন খেয়েছে? তুমি রান্না করেছো? রান্না করিনি। মীরা, আমি বুঝতে পারছি না, গত কিছুদিন যাবত তুমি রীতিমতো অপ্রকৃতস্থের মতো আচরণ করতেছো। আর তোমার শরীরের কি অবস্থা? কি করে রেখেছো নিজেকে? হ্যাঁ, প্রবলেম কোথায়? সংসারের প্রতি কোনো মনোযোগ নেই, নিজের প্রতিও কোনো ধরনের মনোযোগ দিচ্ছ না। কি হয়েছে তোমার? নীরা, কথা বলো প্লিজ। আচ্ছা, আমি রান্না করে নিয়ে আসছি। না, তোমাকে রান্না করতে হবে না, দাঁড়াও, তোমার রান্না করার কোনো প্রয়োজন নেই। বইটা দাও। না, বইটা
বইটা আমাকে এই বইটা কিনে দিয়ে আমি সবচেয়ে বড় ভুল করেছি। নীরব, তোমাকে ডাক্তার দেখাতে হবে। নীরব, ডক্টর কেমন দেখলেন আমার ওয়াইফের অবস্থা কি? আপনার ওয়াইফ তো মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। বাবা, সবই তো আপনি শুনলেন। আমি বহু চেষ্টা করেছি আপনার মেয়ের সাথে একটা সুন্দর সংসার করার জন্য, কিন্তু এই ধরনের পরিস্থিতিতে ওর সাথে সংসার করা আমার আসলে সম্ভব না। আমাকে ক্ষমা করবেন। বইয়ের পাতার মাঝে লিখে রাখা কান্নার জলে আমার হৃদয়ে যেন তোমার কথা যো বলে। ভুলেও তুমি ওগো দেয়াল ভেঙে এসে পড়ো না, আমার আর্তনাদে অনেক ব্যথা তুমি পাবে। লুকিয়ে থাকি বিষণ্ণ ঘরে, তুমি বুঝে গেলে তোমার স্বপ্ন যাবে ভেঙে। হয়তো এভাবে হারিয়ে যাবে একেবারে। তুমি আমায় ছেড়ে গেলে